এই যে দেখছেন এতগুলো মানুষ নিচে বসে আছে। কোনো বসার আসন নেই, কোনো স্থান নেই। প্রচন্ড গরমের মধ্যে এভাবে বসে আছে। কেন বসে আছে জানতে চান? চলুন জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মনিরা নিউজ পেজ থেকে জেসিকা ভিডিও। এই যে দেখুন রাস্তার চারপাশে মানুষ আর মানুষে ভরা এতগুলো মানুষ। এরা কারা জানেন? এরা হচ্ছে স্টুডেন্ট, সাথে তাদের অভিভাবক। এরা কেন এখানে ভিড় করছে সেটা জানেন? অবশ্যই জানেন। আজ শুক্রবার সকাল ১০টা থেকে এখানে অনেক ভিড়। তারও আগ থেকে অনেক ভিড় হয়ে গেছে। সবাই একে, একে চলে আসছে। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এত সকাল, সকাল স্টুডেন্টরা কেন এখানে কি করছে এবং জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে মহাখালী আমতলীর পাশে সরকারি তিতুমির কলেজের প্রাঙ্গণে। এখানে দেখুন ছাত্রছাত্রীরা কেমন ভিড় করছে। সবাই মানে এত পরিমাণ আসা শুরু করছে যে দাঁড়াবার মতো কোনো জায়গা নেই এখানে। এখানে সবাই এত বেশি ভিড় করছে। ওভারব্রিজ থেকে শুরু করে নিচ পর্যন্ত সব জায়গায় মানুষ আর মানুষ। আসলে আজকে ৭ কলেজের ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট। সবাই এখানে ভিড় করছে, পরীক্ষা দিতে আসছে। তাই আমিও গিয়েছি আমার বোনকে নিয়ে। তো আমার বোন যেহেতু ৭ কলেজের আন্ডারে পরীক্ষা দিবে, তাই তাকে নিয়ে গিয়েছি। আমি সকাল ৮টায় রওনা দিয়েছি টঙ্গী গাজীপুর থেকে আমার তিতুমির কলেজের প্রাঙ্গণে যাওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে আমিও তিতুমির কলেজের একজন স্টুডেন্ট। অনার্স শেষ করেছি, এবার মাস্টার্সে ভর্তি হব। প্রচণ্ড গরমে কোথাও একটু বসার জায়গা নেই, কোথাও একটু ছায়া নেই। বাবা-মারা এত বেশি অস্থির হয়ে যাচ্ছিল। এর সাথে তো কথা বলেছি, তাদেরও সেম বেহাল অবস্থা। তারা গরমের মধ্যে একদমই কাইল হয়ে যাচ্ছে। আমি একটু ঠান্ডা বাতাসের জন্য ওভারব্রিজে গেলাম, কিন্তু সেখানে দাঁড়াবার মতো কোনো জায়গা নেই। ছাত্রছাত্রীরা এত পরিমাণ ভিড় করছে, তারা ফ্লাইওভারের সিঁড়িগুলোতে বসে আছে। কি করবে? এত গরমে আসলে টেকা সম্ভব হচ্ছিল না। তো এত গরমে আমি তো টিকতে পারছিলাম না। না জানি তাদের কাছে কেমন লেগেছে। বাবা-মারাও তো অস্থির হয়ে যাচ্ছে। কিন্তু কি করবে? গরম হলেও তাদেরকে এই রৌদ্র সহ্য করে হলেও তাদেরকে পরীক্ষা দিতে হবে, কারণ এটা তাদের স্বপ্ন। ৭ কলেজের আন্ডারে আসলে পড়তে আসা প্রত্যেক স্টুডেন্টেরই একটা স্বপ্নের মতো থাকে। আমারও যেমন ছিল। আমি অনেক স্বপ্ন নিয়ে এরকম ৭ কলেজে পরীক্ষা দিয়েছিলাম। আজকের এই দিনটাকে দেখে আমার মনে পড়ে গেল সেই দিনের কথা, আজ থেকে ৬-৭ বছর আগের কথা। আমিও এরকম ভিড় করেছিলাম এদের মতোই পরীক্ষা দেওয়ার জন্য। খুব বেশি এক্সাইটেড ছিলাম, নার্ভাস ছিলাম। যদিও তখন আমি অত চালাক ছিলাম না। আমি গ্রামের খুবই সাধারণ একটা মেয়ে ছিলাম, খুবই হাবাভাবা একটা মেয়ে ছিলাম। তো যাই হোক, আজকে বোনকে নিয়ে গেলাম। আমার সেই পুরোনো দিনের কথাগুলো খুব বেশি মনে পড়ছিল। তো এই যে দেখুন এখানে একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসার পর আমাকে হাই পাই দিচ্ছিল। তো সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। সবাই পরীক্ষা দিয়েছে। দোয়া করি যাতে সবাই উত্তীর্ণ হয়। আপনারাও অনেক বেশি দোয়া করবেন তাদের জন্য, যেন তাদের মনের আশাগুলো পূরণ হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।